তোমাদের কাছে আজকে রিভিউ নিয়ে চলে এসেছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানাও। চলো শুরু করা যাক। কমলিনী আর নতুনের সাথে তো আগে কথা হয়েছিল যে কোর্টে যাওয়ার আগে একবার দেখা করতে যাবে, তার জন্যই চলে এসেছে সমস্ত রকম ফর্মালিটিস বুঝে নেওয়ার জন্য। এরপর কমলিনী এসে বলে, তুমি মোড়ের মাথায় গাড়ি নিয়ে কেন দাঁড়িয়েছিলে বলো তো, আমি তো একাই আসতে পারি। বলে বেশ করেছি। কমলিনী তখন বলে, এখন সবসময় তুমি এমন মেজাজ দেখিয়ে কথা বলো কেন, আগে তো বলতে না। নতুন বলে যে রিসেন্টলি আমি এটাই এখন ভেবে নিয়েছি যে তোমায় একটু শক্ত হাতে হ্যান্ডেল করা দরকার, তা না হলে তোমার যা ইচ্ছে তুমি তাই করবে। হ্যাঁ, আমি সেটা অ্যালাউ করি বলেই তুমি করো। কমলিনী বলে, আমি তো বাচ্চা মেয়ে নই যে নিজের মতো চলতে পারবো না, নিজেরটা বুঝতে পারবো না। আর তখন নতুন বলে, অবশ্যই করতে পারবে না কেন, কিন্তু মাঝে মাঝে অন্যের উপদেশও নেওয়া দরকার। যেমন তুমি আমায় উপদেশ দাও, আমি তোমার উপদেশ মেনে চলি। জীবনে কিছু কিছু ক্ষেত্র অনেককে নিয়েই উপদেশটা নিতে হয়, আর সব ক্ষেত্রে তো নিজে নিজে নেওয়াটা উচিত নয়। কমলিনী বলে, ঠিক আছে, জ্ঞানের কথা অনেক হয়েছে, এবারে কাজের কথায় আসি। আর নতুন বলে যে আসল কথা তো কিছুই নেই, এটা গিয়ে যা সত্যি তাই বলবে। কমলিনী তারপর নতুনকে জানায় যে সোহিনী হয়তোবা কালকেই চলে যাবে। আর তখন বলে, চন্দ্রন যে এত ক্যাপাসিটি সোহিনীকে সরিয়ে দেওয়ার সেটা আগে বোঝা যায়নি। বলে, ওদের টাকার দরকার, টাকা পেলেই চলে যাবে। মায়ের গয়না হয়তোবা বিক্রি করে দিয়েছে, হয়তোবা বন্ধক দেয়নি, জানো তো, আর সেটা দিয়েই ভাগানোর চেষ্টা করছে ভদ্র মহিলাকে। কিন্তু এখন টাকা নিয়ে চলে গেলেও একদিন না একদিন তো সেটা ফুরিয়ে যাবে। এই ওদের আসা যাওয়া সারা জীবন চলতেই থাকবে। আর নতুন তখন বলে, একটা বিষয় সে বুঝতে পারছে না যে চন্দ্র কেন কমলিনীর সাথে থাকতে চাইছে। নতুন বলে, আমার একবারও যদি মনে পড়তো যে চন্দ্র তোমার সাথে থাকতে চায়, আসলেই তোমাকে ভালোবাসে, তাহলে আমি নিজের চেষ্টা করতাম তোমাদের দুজনকে এক করে দেওয়ার। আর কমলিনী তখন বলে, সেটা কিছুতেই পারতে না, কারণ আমি একজন ইন্ডিভিজুয়াল মানুষ, চাওয়া না চাওয়ার দাম আছে। আমি ওর ইমেজ আগে থেকেই জানি, ওর নষ্ট হবে তার জন্য আমি কাউকে কিছু বলিনি। ও আমার এই উদারতার সুযোগ নিল, কিন্তু কিছুতেই আর আমায় হারাতে দেব না। নতুন বলে, আমি অনেক ভেবে দেখলাম যে আমি কাল কোর্টে থাকবো, আমি সব সময় তোমার পাশে থাকবো, তাতে আমার যা খুশি তাই হোক। আমি ওখানে থাকলে অনেক বাজে কথা শুনতে হবে, সেটা আমি জানি, কারণ আমরা দুজনেই এই ঘটনার সাথে জড়িত। সেটা আমাদের দুজনকেই পিছপা করতে হবে, পালিয়ে আসার কোনো পথ নেই। কমলিনী তখন চুপ করে থাকে। নতুন বুঝতে পেরে জিজ্ঞেস করে যে ও কি ভাবছে। কমলিনী বলে, আমার জীবনে সব না পাওয়ার মধ্যে আমার সব থেকে পাওয়া হলো আমি এমন একজন মানুষকে পেয়েছি, যেরকম মানুষ আর দুটো হয় না। নতুন বলে, আমি জানি না আমি তোমায় কি দিতে পারলাম, কিন্তু একটা জিনিস বুঝি যে আমি যা পেয়েছি সেটা আমার পাওয়ার যোগ্যই নই। আর বলে, যাকে পেয়েছি সে সারা জীবন কিভাবে আমাকে যত্নে নজর সারাক্ষণ আমার দিকে থাকতো। সে আমাকে কোনোদিনও বুঝতে দেয়নি যে ওই বাড়িতে আমি একজন বাড়তি মানুষ, যে লোক দেখিয়ে মন খুলে আমাকে নিজে করে নেয়, অথচ সে সারাক্ষণ আমাকে নজরবন্দি করে রেখেছিল। সেই মেয়েটার নজর এড়িয়ে আমার তো কোথাও যেতেই ইচ্ছে করেনি, যেতে পারলামও না, তো অনেক দূরের কথা। কমলিনী তখন বলে, আমি তোমায় নজরবন্দি করে রেখেছিলাম। নতুন বলে, যদি তাই না হতো, নজরবন্দি যদি না হতাম, তাহলে আমার আশেপাশে এত মেয়ে আমাকে যারা ঘিরেছিল, কর্মক্ষেত্রে আশেপাশে মেয়ে তো কোনো অভাব ছিল না, কিন্তু কোনোদিনও কাউকে নিয়ে কোনোদিনও আমার কৌতূহল হয়। সব কৌতূহল ওই একজনকেই নিয়ে, একজন সাদামাটা সাধারণ মেয়ে যে আমার কাছে অসাধারণ। কমলিনী বলে, এ তো তুমি আমাকে ভালোবাসে বলে বাড়িয়ে বাড়িয়ে বলছো। নতুন তখন বলে, জানো তো, আমি অনেক ভেবেছি যে কেন আমি শুধু তোমাকেই চেয়েছি। তোমার মধ্যে এমন কি আছে যে আমি তোমার থেকে কোনোদিন সরাতেই পারলাম না। তোমার মধ্যে আলাদা একটা জাদু আছে, মানুষ শান্তি খোঁজে, যা শান্তি খোঁজে সেটা তোমার মধ্যে আমি পাই। আর বলে যে তুমি তো ভালোবাসার কথা কোনোদিনও বলেনি, আমি আগে সাহস দেখাতে পেরেছি, তোমায় আগে বলার সুযোগ পেয়েছি, তাই তো বলে ফেলেছি। আর তখন বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি চিরটা কাল ভালোবাসে যাব। আমি জানি তুমি আমার জীবনে আসবে না, কিন্তু সেই আক্ষেপ আমার কোনোদিনও থাকবে না। শুধু আমাকে তোমার পাশে থাকতে দিও। আমি চাই তুমি মুক্তি হয়ে চলো, তুমি মুক্তি হয়ে এই বিশাল নারী হয়ে এই পৃথিবীতে বাঁচো। মুক্তিতেই আমার সব পাওয়া ভালোবাসা। এতদিন যেই বন্ধনের মধ্যে ছিলে, আমি চাই এবার তুমি মুক্ত হও। আর বলে, একটা নিষ্ক্রিয় থেকে একটা মুক্ত হয়ে তুমি সক্রিয় হও। এই বিশাল পৃথিবীর বৃহত্তম
করে নিজেকে প্লেস করো। এই যে ফটোগ্রাফি ক্লাসটা তুমি করো, তাতে আমার খুব আনন্দ হয়। কমলিনী তখন বলে যে সামনের মাসে একটা ওয়ার্কশপ দেবে, প্রত্যেককে একটা জায়গায় নির্বাচন করবে আর সেখানে নিয়ে গিয়ে ছবি তুলবে। এই ছবিগুলো বড় ওয়ার্ল্ডে ছাপবে আর যে জিতবে ছবি ওই ম্যাগাজিনে কভার হবে। এই শুনে আনন্দ পায় নতুন খুব খুশি হয়ে যায়, খুশিতে হাসতে থাকে। কমলিনী তখন বলতে থাকে, সব কিছুই তো তোমার জন্য হয়েছে, তাছাড়া তো কিছুই হতো না। আমি তো জানতে পেরেছি সেখানে প্রিন্সিপাল আমাকে তো সিলেক্টই করেনি, আমাকে তো রিফ্রেশ করে দিয়েছি। তুমি তো রিকোয়েস্ট করে আমাকে এত বড় সুযোগ করে দিয়েছো, তাই না? আর তখন নতুন বলে, তা কি আমার বৃথা গিয়েছে? বলো, তুমি প্রমাণ করে দিয়েছো, বুঝতে পেরেছে। যোগ্য মানুষের জন্যই আমি রিকোয়েস্টটা করেছিলাম। তুমি তো পেরেছো, তাই না? তুমি তো আমার সম্মানটা রাখতে পেরেছো, আমার বলাটা তুমি সার্থক করে দিয়েছো। ওদেরকে এত জোর গলায় বলেছি সেটা তুমি সার্থক করেছো, আমাকে ধন্য করেছো। যে ভুল আর আমি যে ঠিক ছিলাম সেটা তুমি প্রমাণ করে দিয়েছি। আরও বেশি করে কাজ করতে হবে, একদিন তোমার জগৎ জুড়ে নাম হবে, লোকে প্রশংসা করবে, প্রতিষ্ঠিত হবে তোমাকে দেখে, জগৎ জুড়ে শ্রেষ্ঠ আসন হবে। এটাই আমার ইচ্ছে। কমলিনী বলে, এসব করতে গিয়ে আমাদের যোগাযোগ যদি কমে যায়? নতুন বলে, তাতে কি হবে? আমাদের ভালোবাসা কি কমার মতো জিনিস? তোমার ভালোবাসার স্মৃতি কাছে কি আসবে না? ভালোবাসা কমে যাবে? বলে, তোমার কাছে না আমি কথায় জিততে পারবো না। নতুন বলে, তাও আমি কথা বলতে গেলে আমাকে যদি তুমি শাসন করে চুপ করে দাও। আর তখন এই কথা বললে কমলিনী হাসতে থাকে। কমলিনীর হাসি দেখে খুব খুশি হয়ে যায় নতুনের পরাণটা যেন জুড়িয়ে যায়। নতুন তখন বলে, এসো খাবে। আর তখন বলে, আজ তো আমি খাবার নিয়ে এসেছি। তখন জানায় যে সে নতুনের জন্য সিঙ্গারা এনেছে। তখন বলে, আমি তো জানতাম আমার বাইরের তেলে ভাজা খাওয়া বন্ধ, হঠাৎ করে এই সমস্ত উঠে গেল যে। আর তখন কমলিনী বলে, আগে তো সময় তো আর খাওয়া হয় না, এই যে বাইরে মেঘ করেছে। তখন বলে যে হ্যাঁ মেঘ করেছে। তখন আবারও বলে, হ্যাঁ বৃষ্টি পড়ছে। তখন কমলিনী বলে, তাই ভাবলাম একটু নয় খেলেই সিঙ্গারা। জিজ্ঞেস করে কমলিনী ছবি তুলতে কোথায় যাবে, ঠিক করেছে কিনা। নতুন তখন কমলিনী নতুনকে জিজ্ঞেস করে যে কোথায় যাওয়া যায়। আর তখন বলে যে তুমি তো লাইভ স্ট্রিম করবে, তো আমিও যদি গিয়ে তোমাকে হেল্প করব তাও তো অ্যাকসেপ্ট করবে। কমলিনী বলে যে একদম ঠিক বলেছো। আর তখন দেখা যায় নতুন বলে, এমন জায়গায় খুঁজতে হবে যেটাতে কিনা দিন গিয়ে দিন আসতে হবে, দুজনে মিলে ভাবলে ঠিক বেরিয়ে আসবে যে কোথায় যাওয়া যায়। তখন দেখা যায় কমলিনী বলতে থাকে, সাহস দেখিয়ে বলে যে দরকার হলে তুমি সঙ্গে যাবে আমার। নতুন বলে যে আমার বলার সাহস হচ্ছিল না, আমি এটা বলতেই চাইছিলাম। ঠিক আছে, তবে এমন একটা জায়গা দেখব যেখানে দিনে গিয়ে দিনে ফিরে আসা যাবে। কমলিনী তখন আরেকটু সাহস দেখিয়ে বলে যে রাতের বেলাতেই কিসের সমস্যা, যাকে বিশ্বাস করি দিন রাত সবই তো এক। আমি জানি আমি দিনে যেরকমভাবে তোমার কাছে সেফ, আমি রাতেও তোমার কাছে একইভাবে সেফ। নতুন তখন বলে, তো সমাজ বলতে তো কিছু আছে। তখন বলে, আমি সমাজকে মানি না, সেটা তুমি খুব ভালো করেই জানো। তখন বলে, হ্যাঁ তারপরেও। এরপর বলে, ঠিক আছে তুমি যখন বলছো দিন গিয়ে দিনই আসা যাবে। দেখা যাবে কমলিনী রান্নাঘরে সিঙ্গারাগুলো প্লেটে সাজিয়ে আনতে গেলে নতুন তখন মনের আনন্দে গান গাইতে থাকে আর তখন পুরনো কথাগুলোই মনে করতে থাকে। আর তারপর দেখা যাবে কমলিনী নতুনকে খাইয়ে দিতে গেলে আর তখনই জানালার কাছে যায়। এরপর কমলিনীকেও সেখানে নিয়ে যায়। কমলিনীও সেখানে যায় আর তখন চুপ করে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে থাকে, উপভোগ করতে থাকে আর এদিকে নতুনের গানও শুনতে থাকে। নতুন খুব সুন্দর করে গানটা গায় আর গেয়ে তখন কমলিনীর দিকে তাকিয়ে হাসতে থাকে। কমলিনী খুব খুশি হয়ে যায়, তারও মনে আজকে খুব খুশি, আজকে যে একটা নতুন মোড় ওদের জীবনে। এরপর দেখা যাবে কমলিনী আবারও সিঙ্গারাগুলো হাতে নিয়ে তখন খাইয়ে দিতে যাবে। নতুন তো তার গানটা শেষই করছে না, তার যে মনে অনেক আনন্দ। আর তখন আগে যে ওকে নিয়ে ঘুরতে গিয়েছিল, ছবি তুলেছিল, সেই কথাগুলো মনে করতে থাকে। আর তখন কমলিনী খুব খুশি হয়। আর তারপর দেখা যাবে নতুন হাতে সিঙ্গারা নিয়ে জানালার কাছে যায় আর গিয়ে তখন দেখা যায় কমলিনীকে খাইয়ে দেয়। কমলিনীও নতুনকে খাইয়ে দেয়। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ হয়ে যায়। তো পরবর্তী গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আর অপেক্ষা করবে। ধন্যবাদ।